বিসমিল্লাহির রহমানির রহিম। ৬১০ খ্রিস্টাব্দ। মক্কার বাইরে একটা পাহাড়, নাম জাবালে নূর, আলোর পাহাড়। এই পাহাড়ের চূড়ায় একটা ছোট্ট গুহা, গাড়ে হেরা। এই গুহায় বসে একজন মানুষ চিন্তা করছেন, ধ্যানে মগ্ন, পৃথিবীর কোলাহল থেকে দূরে, একা, নিঃশব্দে। এবং সেই মানুষটার নাম মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। বয়স ৪০। কুরাইশ বংশের সবচেয়ে বিশ্বস্ত মানুষ। সারা মক্কা তাকে চেনে আল আমিন নামে, বিশ্বস্ত, সৎ, নির্ভরযোগ্য। কিন্তু কয়েক বছর ধরে তার মনে একটা অস্থিরতা, একটা অপূর্ণতার অনুভব। পৃথিবীর মানুষ মূর্তি পূজা করছে, মেয়ে শিশুদের জীবন্ত কবর দিচ্ছে, দুর্বলদের উপর জুলুম করছে, এবং তিনি এই সব দেখে ব্যথিত। তাই বারবার ছুটে আসেন এই গুহায়, একা বসে থাকেন, ভাবেন এবং একটা উত্তর খোঁজেন। এবং সেই রাতে, রমজান মাসের একটা রাতে, সেই উত্তর এলো। কিন্তু যেভাবে এলো তা তিনি কল্পনাও করেননি। হঠাৎ একটা শক্তি, এত জোরালো, এত ভারী যে মনে হলো শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, এবং একটা আওয়াজ, ইকরা, পড়ো। তিনি কাঁপতে কাঁপতে বললেন, আমি পড়তে জানি না। আবার সেই শক্তি, আবার সেই আওয়াজ, ইকরা, এবং তৃতীয়বার সেই প্রথম আয়াত, পড়ো তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন। এই ছিল সেই মুহূর্ত, যে মুহূর্ত পৃথিবীর ইতিহাস বদলে দিয়েছিল। এই ছিল সেই প্রথম ওহী, যা দিয়ে শুরু হয়েছিল ইসলামের যাত্রা। এবং এই যাত্রার শুরু হয়েছিল সেই ছোট্ট গুহায়, গাড়ে হেরায়। কিন্তু এই ওহীর পর কি হলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপতে কাঁপতে নিচে নামলেন পাহাড় থেকে, মক্কার দিকে, ঘরের দিকে, খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে, এবং বললেন, আমাকে ঢেকে দাও, আমাকে ঢেকে দাও। এবং খাদিজা, সেই অসাধারণ নারী, তাকে কম্বলে ঢেকে দিলেন। এবং নবীজি সব কথা বললেন। এবং খাদিজা বললেন এমন একটা কথা যা ইতিহাসে অমর হয়ে আছে। তিনি বললেন, কখনো না, আল্লাহর কসম, আল্লাহ তোমাকে কখনো অপমানিত করবেন না। তুমি আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখো, দুর্বলদের বোঝা বহন করো, অভাবীদের সাহায্য করো, মেহমানদের সম্মান করো, এবং বিপদগ্রস্তদের পাশে থাকো। এই কথাগুলো শুনলেই বোঝা যায় খাদিজা রাদিয়াল্লাহু আনহা কতটা অসাধারণ ছিলেন, এবং নবীজির জীবনে তার ভূমিকা কতটা গভীর ছিল। এবং সেই প্রথম ওহীর পর ১৩টা বছর কেটে গেল মক্কায়। ১৩ বছর। এই ১৩ বছরে কি হয়েছিল? হয়েছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর নির্যাতনের একটা অধ্যায়। বিলাল রাদিয়াল্লাহু আনহুকে গরম পাথরের উপর শুইয়ে রাখা হয়েছিল, বুকের উপর বিশাল পাথর চাপা দেওয়া হয়েছিল, এবং বলা হয়েছিল, মুহাম্মদকে অস্বীকার করো। কিন্তু বিলাল বলে গিয়েছিলেন, আহাদ, আহাদ, একমাত্র আল্লাহ। ইয়াসির রাদিয়াল্লাহু আনহু এবং তার পরিবারকে নির্যাতন করা হয়েছিল, এবং সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, ইসলামের প্রথম শহীদ, তিনি সেই নির্যাতনে মারা গিয়েছিলেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই সব দেখছেন, কষ্ট পাচ্ছেন। কিন্তু তখনও হিজরতের অনুমতি আসেনি, কারণ আল্লাহর পরিকল্পনায় প্রতিটা ঘটনার একটা নির্দিষ্ট সময় আছে। এবং সেই নির্দিষ্ট সময়টা এলো ৬২২ খ্রিস্টাব্দে। নবীজির বয়স তখন ৫৩ বছর। ১৩ বছর মক্কায় ইসলামের দাওয়াত দিয়েছেন, এবং মুসলিমরা নির্যাতিত হয়েছে, কিন্তু আল্লাহর ধর্ম ছড়িয়ে পড়েছে। এবং এবার কুরাইশরা নতুন একটা পরিকল্পনা করল, এমন একটা পরিকল্পনা যা শুনলে মনে হয় এই মানুষগুলো কতটা ভয় পেয়েছিল নবীজিকে। পরিকল্পনাটা হলো, মুহাম্মদকে হত্যা করো, কিন্তু এমনভাবে যেন কোনো একটা বিশেষ বংশকে দোষ দেওয়া না যায়। তাই পরিকল্পনা হলো, মক্কার প্রতিটা বংশ থেকে একজন যুবক নেওয়া হবে, এবং তারা সবাই একসাথে রাতের অন্ধকারে নবীজির ঘরে ঢুকবে, এবং সবাই একসাথে আঘাত করবে, এবং নবীজির রক্ত সব বংশে ছড়িয়ে যাবে। ফলে বনু হাশিম একাকী প্রতিশোধ নিতে পারবে না, কারণ সবার বিরুদ্ধে যাওয়া অসম্ভব। এই পরিকল্পনাটা কতটা সুচিন্তিত, কতটা ঠান্ডা মাথার, তা ভাবলে শিউরে উঠতে হয়। কিন্তু এই পরিকল্পনা আল্লাহর কাছে গোপন ছিল না, এবং আল্লাহ তার নবীকে জানিয়ে দিলেন এবং হিজরতের নির্দেশ দিলেন। এবং এই নির্দেশটা শুনলেই বোঝা যায়, হিজরত শুধু একটা যাত্রা নয়, এটা একটা বিশ্বাসের পরীক্ষা। কারণ মক্কা নবীজির জন্মভূমি। মক্কায় তার প্রতিটা স্মৃতি, প্রতিটা ভালোবাসার মানুষ, প্রতিটা পরিচিত গলি, এবং সেই মক্কা ছেড়ে যাওয়া রাতের অন্ধকারে শত্রুদের চোখ ফাঁকি দিয়ে একটা অজানা গন্তব্যের দিকে, এটা কতটা কঠিন ছিল তা কল্পনা করলেই বুঝতে পারবে। কিন্তু নবীজি প্রস্তুত ছিলেন, কারণ আল্লাহর নির্দেশ এসেছে, এবং আল্লাহর নির্দেশের চেয়ে বড় কোনো কারণ নেই।
এবং সেই রাতে, সেই ঐতিহাসিক রাতে ঠিক কী ঘটেছিল, কিভাবে নবীজি ঘর থেকে বের হয়েছিলেন, কিভাবে শত্রুদের চোখের সামনে দিয়ে হেঁটে গিয়েছিলেন, তা পরের পর্বে। কারণ সেই বর্ণনা এতটাই রোমাঞ্চকর, এতটাই অলৌকিক যে শুনলে তোমার বুকের ভেতরে একটা অদ্ভুত শিহরণ জাগবে। কিন্তু সেই শিহরণের আগে একটু থামো, একটু সেই রাতটার পরিবেশ অনুভব করার চেষ্টা করো। মক্কার রাত, আকাশে তারা, চারদিক নিস্তব্ধ, কিন্তু সেই নিস্তব্ধতার মধ্যে একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র পাকছে। মক্কার প্রতিটা বড় বংশের নেতারা দারুণ দোয়ায় বসেছে এবং সিদ্ধান্ত হয়েছে আজ রাতেই মুহাম্মদকে শেষ করতে হবে। এবং সেই সিদ্ধান্তের কথা জানে না মক্কার কেউ, কিন্তু আল্লাহ জানেন এবং আল্লাহ তার নবীকে জানিয়ে দিয়েছেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাতে তার ঘরে বসে প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু কিসের প্রস্তুতি? পালানোর? না, নবীজি কখনো পালাননি। তিনি প্রস্তুতি নিচ্ছিলেন আল্লাহর নির্দেশ পালন করার, এবং সেই পালনের মধ্যেই ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে সাহসী পদক্ষেপ। সেই রাতের ঘটনা বোঝার জন্য একটু আগে যেতে হবে। কুরাইশদের সেই বৈঠকে, দারুন নাদোয়া, মক্কার সেই বিখ্যাত সভাঘর যেখানে কুরাইশদের বড় সিদ্ধান্তগুলো নেওয়া হতো। সেই রাতে সেখানে বসেছিলেন মক্কার সব বড় নেতা, আবু জাহাল, আবু সুফিয়ান, উতবা ইবনে রাবিয়া, সাইবা ইবনে রাবিয়া, নদর ইবনে হারিস, উমাইয়া ইবনে খালাফ এবং আরও অনেকে। এবং হাদিসে এসেছে সেই বৈঠকে একজন বৃদ্ধ লোকও ছিল যে নিজেকে নজদ অঞ্চলের মানুষ বলে পরিচয় দিয়েছিল, কিন্তু সে আসলে ছিল ইবলিস, শয়তান, মানুষের রূপ ধরে। এবং সেই বৈঠকে পরামর্শ দিচ্ছিল। এই তথ্যটা ইবনে ইসহাকের সিরাতে আছে এবং এটা বলে দেয় এই ষড়যন্ত্রের পেছনে শুধু মানুষ ছিল না, শয়তানও ছিল। এবং শয়তানও জানত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামাতে না পারলে তার পরিকল্পনা ব্যর্থ হবে। সেই বৈঠকে প্রথমে একজন বলল, মুহাম্মদকে কারাগারে বন্দী করো, লোহার শিকলে বেঁধে রাখো, তারপর দেখো সে মারা যায় কিনা। কিন্তু সেই বৃদ্ধ, সেই ইবলিস বলল, না, এটা কাজ হবে না, তার সাথীরা তাকে ছাড়িয়ে নেবে। তারপর আরেকজন বলল, তাকে মক্কা থেকে বের করে দাও, নির্বাসনে পাঠাও। কিন্তু সেই বৃদ্ধ আবার বলল, না, তার বাণী এখন অনেক দূর ছড়িয়ে গেছে, সে অন্য জায়গায় গিয়ে আরও শক্তিশালী হবে। এবং তারপর আবু জাহাল দাঁড়ালো এবং বলল, আমার একটা পরিকল্পনা আছে। প্রতিটা বংশ থেকে একজন করে শক্তিশালী যুবক নাও, সবাইকে একটা করে তলোয়ার দাও, এবং রাতের অন্ধকারে তারা সবাই একসাথে মুহাম্মাদের বিছানায় আঘাত করবে। এবং বনু হাসিম একাই সবার বিরুদ্ধে লড়তে পারবে না, তারা রক্তের বদলে অর্থ নেবে এবং আমরা তা দিয়ে দেব। এবং সেই বৃদ্ধ, সেই ইবলিস এবার মাথা নাড়ল। এই পরিকল্পনা তার পছন্দ হয়েছে এবং সবাই একমত হলো। এবং সেই রাতে যখন সেই যুবকরা তলোয়ার নিয়ে নবীজির ঘরের দিকে রওনা হলো, তখন আল্লাহ তার নবীর কাছে ওহী পাঠালেন, হিজরতের অনুমতি দিলেন এবং নির্দেশ দিলেন আলী রাদিয়াল্লাহু আনহুকে নবীজির বিছানায় শুইয়ে রেখে যেতে। এই নির্দেশটা শুনলেই বোঝা যায় আলী রাদিয়াল্লাহু আনহু কতটা সাহসী ছিলেন, কারণ নবীজির বিছানায় শুয়ে থাকা মানে নিজেকে মৃত্যুর সামনে দাঁড় করানো। যে যুবকরা আসছে তারা জানে না বিছানায় নবীজি নেই, তারা ভাববে নবীজি শুয়ে আছেন এবং তারা আঘাত করবে। এবং আলী রাদিয়াল্লাহু আনহু বয়স তখন মাত্র 22-23, নির্দ্বিধায় রাজি হলেন, কারণ নবীজির জন্য নিজের জীবন দেওয়া এটাই তো প্রকৃত ভালোবাসা। এবং এখন আসো সেই মুহূর্তে যা ইতিহাসের সবচেয়ে অলৌকিক মুহূর্তগুলোর একটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন এবং সেই যুবকরা যারা ঘরের চারপাশে দাঁড়িয়েছিল তারা নবীজিকে দেখতে পেল না। কিভাবে? সিরাতে বলা আছে নবীজি সূরা ইয়াসিনের প্রথম আয়াতগুলো পাঠ করতে করতে বের হলেন এবং সেই আয়াতে আছে, আমি তাদের সামনে এবং পেছনে পর্দা দিয়ে দিয়েছি এবং তাদের চোখ ঢেকে দিয়েছি, তারা দেখতে পাচ্ছে না। এবং সত্যিই সেই যুবকরা দেখতে পেল না। নবীজি তাদের মাঝখান দিয়ে হেঁটে গেলেন এবং তিনি হাতে এক মুঠো মাটি তুলে নিলেন এবং সেই মাটি সেই যুবকদের মাথায় ছিটিয়ে দিলেন এবং তারা বুঝতেও পারল না, কারণ আল্লাহ তাদের দৃষ্টি বন্ধ করে দিয়েছিলেন। এই দৃশ্যটা কল্পনা করো, রাতের অন্ধকারে তলোয়ার হাতে দাঁড়িয়ে আছে কুরাইশের সেরা যুবকরা, তারা অপেক্ষা করছে, আর তাদের মাঝখান দিয়ে শান্তভাবে হেঁটে যাচ্ছেন সেই মানুষ যাকে তারা হত্যা করতে এসেছে, এবং তারা টের পাচ্ছে না। এটা কোনো গল্প নয়, এটা ইতিহাস, সিরাতে বর্ণিত।
এবং এই ঘটনা বলে দেয় আল্লাহ যখন কাউকে রক্ষা করতে চান তখন পৃথিবীর কোনো শক্তি তাকে স্পর্শ করতে পারে না। এবং ভোর হলে সেই যুবকরা বুঝল ভেতরে আলী নবীজি নেই এবং তারা ক্রোধে ফেটে পড়ল। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। নবীজি মক্কার বাইরে এবং তার সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, সেই বিশ্বস্ত বন্ধু, সেই প্রিয় সঙ্গী যিনি সেই রাতে নবীজির সাথে বের হয়েছিলেন। এবং এই দুজন মিলে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক সফর শুরু করলেন। কিন্তু তারা সরাসরি মদিনার দিকে গেলেন না, কারণ সেটা হতো বোকামি। কুরাইশরা সেই পথে খুঁজবে, তাই তারা গেলেন দক্ষিণে মক্কার বিপরীত দিকে, ইয়েমেনের দিকে। এবং সেখানে জাবালে সাওর নামের একটা পাহাড়ে একটা গুহায় তারা আশ্রয় নিলেন 3 দিনের জন্য। এবং সেই 3 দিনে যা ঘটল তা এই পুরো সিরিজের সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায়। কারণ সেই গুহার বাইরে কুরাইশরা এসেছিল তলোয়ার হাতে, এবং তারা এতটাই কাছে ছিল যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা এতটাই কাছে যে নিচের দিকে তাকালেই আমাদের পা দেখতে পাবে। এবং নবীজি তখন যা বলেছিলেন সেই কথাটা, সেই অমর কথাটা যা কুরআনে সংরক্ষিত সূরা তাওবার 40 নম্বর আয়াতে, লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, দুঃখ করো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। মাত্র 5টা শব্দ, কিন্তু এই 5টা শব্দে এত বড় একটা সত্য, এত গভীর একটা বিশ্বাস যে পৃথিবীর কোনো ভয় এই বিশ্বাসের সামনে টিকতে পারে না। এবং এই কথাটা বলার পর কি হলো? আল্লাহ তার সাকিনা, তার প্রশান্তি নবীজি ও আবু বকরের উপর নাজিল করলেন, এবং আল্লাহ ফেরেশতা পাঠালেন, এবং এই গুহার মুখে আল্লাহর হুকুমে একটা মাকড়সা জাল বুনল, একটা কবুতর ডিম পাড়ল, এবং একটা গাছ গজিয়ে উঠল। এই 3টে জিনিস একসাথে দেখে কুরাইশের সেই যুবকরা যারা খুঁজতে এসেছিল তারা বলল, এই গুহায় কেউ নেই, এখানে মাকড়সার জাল আছে, কবুতর ডিম পেড়েছে, কেউ ঢুকলে এগুলো ভেঙে যেত। এবং তারা ফিরে গেল। কিন্তু এই ঘটনার গভীরতা শুধু বাইরে থেকে দেখলে বোঝা যায় না, ভেতরে গেলে বোঝা যায়। সেই মাকড়সার জাল, সেই কবুতরের ডিম, এগুলো কি হঠাৎ হয়েছিল? না, এগুলো আল্লাহর পরিকল্পনার অংশ। আল্লাহ পৃথিবীর সবচেয়ে দুর্বল প্রাণীকে, মাকড়সাকে ব্যবহার করলেন তার নবীকে রক্ষা করতে। এবং এই তথ্যটা কোরআনে আছে। সূরা আনকাবুতে, মাকড়সার সূরায় আল্লাহ বলেছেন যে নিশ্চয়ই আল্লাহই জানেন তারা কি ডাকছে তাকে ছাড়া, এবং তিনিই পরাক্রমশালী, প্রজ্ঞাময়। এবং সূরা আনকাবুতের নামটাই মাকড়সার সূরা এই ঘটনার একটা স্মৃতি। আল্লাহ সেই ছোট্ট প্রাণীর কথা কোরআনে রেখেছেন, কারণ সেই প্রাণী আল্লাহর নির্দেশে তার নবীকে রক্ষা করেছিল। এবং এই একটা ঘটনা, এই একটা সত্য বলে দেয় আল্লাহর শক্তির কথা। আল্লাহ যখন রক্ষা করতে চান তখন সবচেয়ে ছোট্ট প্রাণীও সেই রক্ষার হাতিয়ার হতে পারে। এখন আসো সেই 3টে দিনের বিস্তারিত বিবরণে। কারণ সেই 3টে দিন জাবালে সাওরের সেই গুহায় শুধু লুকিয়ে থাকার দিন ছিল না। এই 3টে দিনে অনেক কিছু ঘটেছিল, এবং প্রতিটা ঘটনা, প্রতিটা মুহূর্ত ইসলামের ইতিহাসের একটা অমূল্য রত্ন। প্রথম দিন নবীজি ও আবু বকর গুহায় ঢুকলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভেতরে ঢোকার আগে নিজে গুহা পরিষ্কার করলেন, হাত দিয়ে ময়লা সরালেন, এবং গুহার মধ্যে কিছু ফাটল ছিল সেগুলো নিজের কাপড় ছিঁড়ে বন্ধ করলেন। এবং একটা ফাটল বাকি রইল যেখানে কাপড় ছিল না। তখন আবু বকর সেই ফাটলে নিজের পা রাখলেন, যাতে কোনো সাপ বা বিচ্ছু বের হলে নবীজির আগে তাকে কামড়ায়। এবং এই কাজটা করতে করতে তিনি কাঁদছিলেন, কারণ ভালোবাসা যখন এত গভীর হয় তখন কান্না আসে। এবং নবীজি ঘুমিয়ে পড়লেন আবু বকরের কোলে মাথা রেখে। এবং সেই রাতে হঠাৎ সেই বন্ধ ফাটল থেকে একটা বিচ্ছু আবু বকরের পায়ে কামড় দিল। কিন্তু আবু বকর নড়লেন না, একটুও না, কারণ নবীজি ঘুমাচ্ছেন এবং নবীজির ঘুম ভাঙানো যাবে না। কিন্তু ব্যথায় তার চোখ থেকে পানি পড়তে লাগল, এবং সেই পানির ফোঁটা নবীজির মুখে পড়ল। এবং নবীজি জেগে উঠলেন এবং দেখলেন আবু বকর কাঁদছেন, এবং জিজ্ঞেস করলেন কি হয়েছে। এবং আবু বকর বললেন, এবং নবীজি সেই জায়গায় নিজের লালা লাগিয়ে দিলেন, এবং সাথে সাথে ব্যথা চলে গেল। এই ঘটনাটা সিরাতে বর্ণিত, এবং এই একটা ঘটনায় আবু বকরের ভালোবাসা, তার ত্যাগ, তার নিষ্ঠা সব কিছু প্রকাশ পেয়েছে। দ্বিতীয় দিন
কুরাইশরা মক্কায় ঘোষণা করল যে মোহাম্মদকে জীবিত বা মৃত ধরিয়ে দিতে পারবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। 100 উট, সেই সময় এটা ছিল বিশাল সম্পদ। এবং এই পুরস্কারের লোভে অনেক মানুষ বের হলো, মরুভূমিতে পাহাড়ে পাহাড়ে খুঁজতে লাগল। এবং কুরাইশের সেরা ট্র্যাকার, যার নাম সুরাকা ইবনে মালিক, সে খোঁজ পেল। কারণ আবু বকরের ছেলে আবদুল্লাহ এবং মেয়ে আসমা তারা প্রতিদিন রাতে গুহায় খাবার পৌঁছে দিত। এবং তাদের পদচিহ্ন দেখে সুরাকা আন্দাজ করল নবীজি এদিকেই আছেন। এবং সে ঘোড়া নিয়ে বের হলো, একা, কারণ সে চাইছিল একা 100 উট পেতে। কিন্তু কি হলো? পরের পর্বে সেই অলৌকিক ঘটনার বিস্তারিত বিবরণ আছে। কিন্তু আপাতত জেনে রাখো, সুরাকার সেই যাত্রা শেষ হয়েছিল এক অবাক করা পরিণতিতে। তৃতীয় দিন গুহায় বসে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মাঝে মাঝে অস্থির হয়ে যাচ্ছিলেন, কারণ বাইরে প্রতি মুহূর্তে বিপদ। কিন্তু নবীজি ছিলেন অসাধারণ শান্ত, এবং সেই শান্তি দেখে আবু বকর বারবার অবাক হয়ে যেতেন। কারণ এটা স্বাভাবিক মানুষের শান্তি নয়, এটা সেই মানুষের শান্তি যার সাথে আল্লাহ আছেন। এবং নবীজি সেই 3 দিন গুহায় বসে অনেক কথা বললেন আবু বকরকে, ভবিষ্যতের কথা, ইসলামের বিজয়ের কথা, মদিনার কথা, এবং এমন কিছু কথা যা তখন অবিশ্বাস্য মনে হতো, কিন্তু পরে সব সত্য হয়েছিল। এবং এই 3 দিনের সেই কথোপকথন, এই 2 মহান মানুষের সেই আলোচনা ইসলামের ইতিহাসের একটা অমূল্য সম্পদ। এবং তৃতীয় দিনের রাতে আবদুল্লাহ ইবনে আরিকাত, একজন বিশ্বস্ত পথপ্রদর্শক, 2টো উট নিয়ে এলো এবং হিজরতের আসল যাত্রা শুরু হলো, গুহা থেকে বের হয়ে মদিনার দিকে। কিন্তু সরাসরি নয়, লাল সাগরের তীর ধরে। দীর্ঘ পথ, কঠিন পথ, মরুভূমির পথ, রোদ, বালি, ক্লান্তি, এবং প্রতিটা মোড়ে বিপদের সম্ভাবনা। এবং এই যাত্রায় একটার পর একটা এমন ঘটনা ঘটল যা বলে দেয় আল্লাহর সাহায্য কিভাবে আসে। কখনো একটা গাছের ছায়া হিসেবে, কখনো একটা মেঘ হিসেবে, কখনো একটা অপরিচিত মানুষের সাহায্য হিসেবে। এবং সেই পথের সবচেয়ে বিপজ্জনক মুহূর্ত, যখন সুরাকা ইবনে মালিক ঘোড়া নিয়ে পৌঁছে গেল, সেই মুহূর্তে কি হয়েছিল? সেই ঘটনা শুধু রোমাঞ্চকর নয়, সেই ঘটনায় নবীজির মুখ থেকে এমন একটা ভবিষ্যৎবাণী বের হয়েছিল যা 25 বছর পরে হুবহু সত্য হয়েছিল। কিন্তু সেই ভবিষ্যৎবাণীর কথা বলার আগে একটু ফিরে যাও সেই মুহূর্তে, যে মুহূর্তে সুরাকা ইবনে মালিক তার ঘোড়া নিয়ে মরুভূমির মধ্যে দিয়ে ছুটে আসছিল। 100 উটের লোভ সেই সময়ের সবচেয়ে বড় পুরস্কার। এবং সে জানে নবীজি এদিকেই আছেন, কারণ তার চোখে পড়েছে সেই পদচিহ্ন, সেই উটের খুরের দাগ। এবং সেই ঘোড়ার লাগাম ধরে দ্রুত এগিয়ে যাচ্ছে, মনে মনে ভাবছে আজকেই সে ধনী হয়ে যাবে, 100 উট এবং কুরাইশদের কাছে নায়ক হয়ে ফিরবে। কিন্তু সুরাকা জানত না, সে যার দিকে এগিয়ে যাচ্ছে তার পেছনে আল্লাহর সাহায্য আছে। এবং আল্লাহর সাহায্যের সামনে 100 উট তো দূরের কথা, পৃথিবীর সব সম্পদও কিছু না। সুরাকা কাছে এলো, এতটাই কাছে যে নবীজি ও আবু বকর তাকে দেখতে পাচ্ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভয়ে কাঁপছিলেন, কারণ সুরাকা শুধু একজন সাধারণ মানুষ নয়, সে আরবের অন্যতম সেরা ঘোড়সওয়ার, এবং তার হাতে অস্ত্র। এবং সে একা হলেও এই মুহূর্তে বিপদ বাস্তব। কিন্তু নবীজি শান্ত, স্থির, এবং তিনি দুয়া করলেন। এবং সেই দুয়ার পর সুরাকার ঘোড়ার পা মাটিতে দেবে গেল, হাঁটু পর্যন্ত, মরুভূমির শক্ত মাটিতে, যেখানে সাধারণত এটা হওয়ার কথা নয়। এবং সুরাকা ঘোড়াকে টেনে তুলল এবং আবার এগিয়ে চলল। এবং আবার সেই একই ঘটনা, ঘোড়ার পা দেবে গেল, এবার আরও গভীরে। এবং এবার সুরাকা ভয় পেল, কারণ এটা স্বাভাবিক নয়, এটা কোনো অদৃশ্য শক্তির কাজ। এবং সুরাকা, সেই কঠোর মরুভূমির যোদ্ধা, বুঝতে পারল এই মানুষকে ধরা সম্ভব নয়। এবং সে চিৎকার করে বলল, আমি আপনাদের ক্ষতি করব না, আমাকে ক্ষমা করুন। এবং নবীজি থামলেন এবং সুরাকার দিকে তাকালেন। এবং সুরাকা কাছে এলো এবং সে কথা বলল। এবং নবীজি তাকে একটা চিঠি দিলেন, নিরাপত্তার চিঠি, এবং বললেন, সুরাকা, যেদিন তুমি কিসরার সোনার কাঁকন পড়বে, সেদিন এই চিঠির কথা মনে রেখো। কিসরা পারস্যের সম্রাট, সেই সময়ের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শাসকদের একজন। এবং নবীজি মরুভূমিতে 2টো উটের পিঠে পলায়মান অবস্থায় বলছেন পারস্য সম্রাটের সোনার কাঁকনের কথা।
সুরাকা সেই মুহূর্তে কি ভেবেছিল তা আমরা জানি না। হয়তো অবাক হয়েছিল, হয়তো মনে মনে হেসেছিল। কিন্তু ২৫ বছর পরে উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের সময়ে পারস্য বিজয়ের পর সেই কিসরার সোনার কাঁকন মদিনায় এলো এবং উমর রাদিয়াল্লাহু আনহু সেই কাঁকন সুরাকার হাতে পরিয়ে দিলেন। এবং সুরাকা তখন বৃদ্ধ, কাঁদতে কাঁদতে বলল, আল্লাহু আকবার, নবীজি সত্য বলেছিলেন। এই ঘটনাটা ইতিহাসে নথিবদ্ধ এবং এই একটা ঘটনা, এই একটা ভবিষ্যৎবাণী বলে দেয় নবীজির নবুয়তের শক্তি কতটা গভীর ছিল। কিন্তু সুরাকার ঘটনার পরেও সেই যাত্রা শেষ হয়নি, বরং আরও কঠিন হল। কারণ কুরাইশরা এখনও খুঁজছে প্রতিটা পথে, প্রতিটা কূপে, প্রতিটা গ্রামে। এবং ১০০ উটের পুরস্কারের লোভে অনেক মানুষ বের হয়েছে। এবং এই অবস্থায় নবীজি ও আবু বকর লাল সাগরের তীরের পথ ধরে এগিয়ে যাচ্ছেন। এবং এই পথে তারা কিছু মানুষের সাথে দেখা করলেন, কিছু মানুষের তাঁবুতে আশ্রয় নিলেন। এবং প্রতিটা সাক্ষাতে, প্রতিটা আশ্রয়ে একটা করে ঘটনা ঘটল যা ইসলামের ইতিহাসে অমর হয়ে আছে। সেই যাত্রায় প্রথম বিশ্রামের স্থান ছিল উম্মে মাবাদের তাঁবু। উম্মে মাবাদ একজন বৃদ্ধা মহিলা, যিনি মরুভূমিতে একা থাকতেন। তার স্বামী সেদিন বাইরে ছিলেন এবং নবীজি সেই তাঁবুতে বিশ্রাম নিতে চাইলেন। এবং উম্মে মাবাদ বললেন, আমার কাছে কিছু নেই, আপনাদের দেওয়ার মতো খাবার নেই। কিন্তু নবীজি দেখলেন তাঁবুর এক কোণে একটা বকরি দাঁড়িয়ে আছে, শীর্ণকায়, রোগা। এবং নবীজি জিজ্ঞেস করলেন, এই বকরিটা কি দুধ দেয়? উম্মে মাবাদ বললেন, না, এটা বহুদিন ধরে দুধ দেয় না, খুবই দুর্বল। এবং নবীজি বকরিটার পাশে বসলেন এবং আল্লাহর নাম নিয়ে হাত বোলালেন এবং দুধ দহন করলেন। এবং অলৌকিকভাবে সেই রোগা বকরি থেকে এত দুধ বেরোল যে প্রথমে উম্মে মাবাদকে পান করালেন, তারপর আবু বকরকে, তারপর পথ প্রদর্শককে, তারপর নিজে পান করলেন। এবং তারপরও দুধ থেকে গেল। এবং নবীজি চলে যাওয়ার পর উম্মে মাবাদের স্বামী এলেন এবং সেই দুধ দেখে অবাক হয়ে গেলেন এবং জিজ্ঞেস করলেন, কে এসেছিল? এবং উম্মে মাবাদ যা বললেন তা ইতিহাসের সবচেয়ে সুন্দর বর্ণনাগুলোর একটা। তিনি নবীজির চেহারার এত বিস্তারিত বিবরণ দিলেন যা পড়লে মনে হয় সেই মানুষটাকে দেখা যাচ্ছে। তিনি বললেন, তার চেহারা উজ্জ্বল, তার গড়ন সুন্দর, তার চোখ কালো ও বড়, তার কথা মিষ্টি, তার দাড়ি ঘন, তার ঘাড়ে একটা বিশেষ চিহ্ন। তিনি যখন চুপ থাকেন মর্যাদায় পূর্ণ, যখন কথা বলেন আলোতে পূর্ণ। দূর থেকে দেখলে সুন্দর, কাছে গেলে আরও সুন্দর। আমি তার মতো আগে কাউকে দেখিনি, না তার আগে না তার পরে। এই বর্ণনা শুনে তার স্বামী বললেন, এই তো সেই মানুষ যার কথা কুরাইশরা বলছে। যদি পারতাম এখনই তার সাথে যেতাম। এবং পরে সেই দম্পতি ইসলাম গ্রহণ করেছিলেন। এই ঘটনাটা এই পুরো যাত্রার একটা গুরুত্বপূর্ণ অংশ, কারণ এটা শুধু একটা অলৌকিক ঘটনা নয়, এটা নবীজির স্বভাবের প্রকাশ। যেখানে গেছেন সেখানে কিছু দিয়ে গেছেন, শুধু নিজের জন্য নেননি। একজন বৃদ্ধা মহিলার তাঁবুতে যেখানে কিছু নেই, সেখানেও তিনি কিছু রেখে গেলেন। সেই বকরির দুধ, সেই স্মৃতি এবং সেই ভালোবাসা যা উম্মে মাবাদের মুখের বর্ণনায় চিরকালের জন্য ধরা পড়ে গেছে। এবং এই যাত্রায় আরেকটা অসাধারণ ঘটনা ঘটেছিল যা কম আলোচিত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা, আবু বকরের মেয়ে, বয়স তখন ২০-২২। এবং তিনি প্রতিদিন রাতে অন্ধকারে একা গুহায় খাবার পৌঁছে দিতেন। এবং খাবার বাঁধার জন্য যখন দড়ি পাওয়া যাচ্ছিল না, তিনি নিজের কোমরের বেল্ট ছিঁড়ে দুভাগ করলেন। এক ভাগ দিয়ে থলে বাঁধলেন, আরেক ভাগ মাথায় পেঁচালেন। এবং এই কারণে তাকে বলা হয় জাতুন্নিতা কাইন, ২ বেল্টের মহিলা। এবং এই নামটা, এই উপাধিটা নবীজি নিজে দিয়েছিলেন। এবং এটা একটা সম্মানের উপাধি, কারণ সেই দুটো টুকরো বেল্ট, সেই ছোট্ট আত্মত্যাগ ইসলামের ইতিহাসে অমর হয়ে গেছে। এবং এই পুরো যাত্রায় প্রতিটা মুহূর্তে নবীজি ও আবু বকরের মধ্যে যে কথোপকথন হয়েছিল তা ইসলামের একটা অমূল্য সম্পদ। আবু বকর কখনো সামনে হাঁটতেন, পথ দেখাতেন, কখনো পেছনে পাহারা দিতেন। এবং নবীজি একবার জিজ্ঞেস করলেন, আবু বকর, কখনো সামনে যাও, কখনো পেছনে, কেন? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, সামনে গেলে পাহারা দিতে পারি আগে থেকে,
পেছনে গেলে পাহারা দিতে পারি পেছন থেকে, আপনাকে দুদিক থেকে রক্ষা করতে চাই। এই কথাটা শুনে নবীজির চোখে পানি এসে গিয়েছিল, কারণ এই ভালোবাসা, এই নিঃস্বার্থ ভালোবাসা পৃথিবীতে বিরল, এবং আল্লাহ এই ভালোবাসার স্বীকৃতি দিয়েছেন কোরআনে সূরা তাওবায়, যখন তারা দুজন গুহায় ছিলেন। এই আয়াতে আল্লাহ বিশেষভাবে উল্লেখ করেছেন সেই দুজনের কথা, এবং এই উল্লেখটাই, এই একটা আয়াত আবু বকরের মর্যাদার সবচেয়ে বড় প্রমাণ। কিন্তু এই যাত্রার সবচেয়ে কঠিন মুহূর্ত এখনও আসেনি। সবচেয়ে কঠিন মুহূর্ত ছিল যখন নবীজি মক্কার শেষ সীমানা পার হলেন এবং পেছনে তাকালেন মক্কার দিকে, সেই পাহাড়গুলোর দিকে, সেই গলিগুলোর দিকে, যেখানে তার জন্ম, যেখানে তার শৈশব, যেখানে তার খাদিজা, যেখানে তার প্রিয় সন্তানদের স্মৃতি। এবং নবীজির চোখে পানি এলো এবং তিনি বললেন, হে মক্কা, আল্লাহর কসম, তুমি আল্লাহর সবচেয়ে প্রিয় জমিন এবং তুমি আমার কাছেও সবচেয়ে প্রিয়। যদি তোমার মানুষ আমাকে বের না করত, আমি কখনো যেতাম না। এই কথাটা পড়লে বুকের ভেতরে একটা ব্যথা অনুভব হয়, কারণ এখানে একজন মানুষের কষ্ট আছে, একজন নবীর কষ্ট, তার জন্মভূমি থেকে বিতাড়িত হওয়ার কষ্ট। এবং এই কষ্ট নিয়েও তিনি এগিয়ে গেলেন, কারণ আল্লাহর নির্দেশ, এবং আল্লাহর নির্দেশের চেয়ে বড় কোনো কারণ নেই। এবং এই যাত্রায় শেষ পর্যন্ত 8 দিনের দীর্ঘ পথ পার হয়ে নবীজি মদিনার কাছাকাছি পৌঁছালেন। এবং সেই মুহূর্তের কথা, মদিনার মানুষের সেই অপেক্ষার কথা, এবং নবীজির আগমনে সেই শহরে কি হয়েছিল তা পরের পর্বে। কারণ সেই দৃশ্য, মদিনার সেই ঐতিহাসিক স্বাগত, ইসলামের ইতিহাসের সবচেয়ে আবেগময় দৃশ্যগুলোর একটা। এবং সেই দৃশ্য দেখলে, অনুভব করলে তোমার চোখ ভিজে যাবে। সেই দৃশ্য দেখলে, অনুভব করলে তোমার চোখ ভিজে যাবে। কিন্তু সেই দৃশ্যের আগে একটু ভাবো, 8 দিন মরুভূমির মধ্য দিয়ে, রোদের তাপে, বালির ঝড়ে, রাতের ঠান্ডায়, প্রতিটা মোড়ে বিপদের আশঙ্কা, প্রতিটা পদক্ষেপে অনিশ্চয়তা, এবং তারপরও এগিয়ে যাওয়া, শুধু আল্লাহর উপর ভরসা রেখে। এই যাত্রাটা শুধু একটা শারীরিক যাত্রা নয়, এটা একটা আধ্যাত্মিক যাত্রা, একটা বিশ্বাসের যাত্রা। এবং এই যাত্রার প্রতিটা পদক্ষেপে আল্লাহর সাহায্য ছিল, কখনো দৃশ্যমান, কখনো অদৃশ্য, কিন্তু সব সময় ছিল। এবং এই সত্যটা, এই একটা সত্য আজকের প্রতিটা মুসলিমের জীবনেও প্রযোজ্য। যখন মনে হবে সব শেষ, যখন মনে হবে আর পথ নেই, তখন মনে করো গারে সাওরের সেই রাতের কথা এবং নবীজির সেই কথাটার কথা, লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, দুঃখ করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। মদিনার কাছাকাছি আসার আগে নবীজি প্রথমে পৌঁছালেন কুবা নামের একটা জায়গায়, মদিনার প্রান্তে একটা ছোট্ট গ্রাম। এবং সেখানে তিনি কয়েকদিন থাকলেন। এবং সেই কয়েকদিনে তিনি একটা কাজ করলেন যা ইসলামের ইতিহাসে প্রথম। তিনি একটা মসজিদ নির্মাণ করলেন, মসজিদ এ কুবা, ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ। এবং নবীজি নিজে সেই মসজিদের নির্মাণে হাত লাগালেন, পাথর বহন করলেন, মাটি খুঁড়লেন, এবং সাহাবীরাও তার সাথে কাজ করলেন। এবং এই দৃশ্যটা কল্পনা করো, আল্লাহর নবী, যিনি মাত্র 8 দিনের ক্লান্তিকর যাত্রা শেষ করেছেন, তিনি বিশ্রাম না নিয়ে একটা মসজিদ নির্মাণ করছেন, নিজের হাতে পাথর তুলছেন, কারণ আল্লাহর ঘর নির্মাণ এটাই তার সবচেয়ে বড় অগ্রাধিকার। এবং এই মসজিদে কুবার মর্যাদা হাদিসে বলা হয়েছে। নবীজি বলেছেন যে এই মসজিদে 2 রাকাত নামাজ পড়বে তার একটা উমরার সমান সোয়াব হবে। এবং এই মসজিদ আজও আছে মদিনার কাছে, এবং লক্ষ লক্ষ হাজি প্রতি বছর এখানে এসে নামাজ পড়েন। এবং কুবায় থাকার সময়ে মদিনার মানুষ খবর পেল নবীজি এসেছেন, এবং সেই খবর মদিনায় ছড়িয়ে পড়ল। এবং মদিনার মানুষ, আনসাররা, তারা প্রতিদিন সকালে বের হতো এবং অপেক্ষা করত দুপুরের রোদে, বিকেলের ক্লান্তিতে, প্রতিটা দিন, কারণ তারা শুনেছিল নবীজি আসছেন এবং তারা তাকে দেখতে চায়, তার কাছে যেতে চায়। এবং প্রতিদিন অপেক্ষা করতে করতে যখন দুপুর হয়ে যেত, তখন হতাশ মনে ঘরে ফিরে যেত, কিন্তু পরদিন আবার আসত, কারণ এই অপেক্ষা তাদের কাছে কষ্টের নয়, আনন্দের, কারণ তারা জানে একদিন তিনি আসবেনই। এবং সেই দিনটা এলো একটা দুপুরে। মদিনার একজন ইহুদি তার উঁচু বাড়ির ছাদ থেকে দেখল দূরে কিছু একটা আসছে, উটের সারি,
এবং সে চিৎকার করে বলল, হে আরবরা, তোমাদের সেই মানুষ এসেছে যার জন্য তোমরা অপেক্ষা করছিলে। এবং সেই খবর মদিনায় ছড়িয়ে গেল মুহূর্তের মধ্যে, এবং মদিনার মানুষ ঘর থেকে বের হলো, রাস্তায় নামলো, পাহাড়ে উঠল, গাছে চড়ল, শুধু এক ঝলক দেখার জন্য। এবং মহিলারা ছাদে উঠল, এবং শিশুরা দৌড়ালো, এবং বয়স্করা হাঁটল, এবং পুরো মদিনা সেই মুহূর্তে একটাই আবেগে কাঁপছিল, আনন্দ এবং উত্তেজনা এবং ভালোবাসা। এবং সেই মুহূর্তে মদিনার মহিলারা ছাদে দাঁড়িয়ে গান গাইল, সেই বিখ্যাত গান, তালা আল বাদরু আলাইনা, আমাদের উপর পূর্ণিমার চাঁদ উঠেছে। এবং সেই গানের প্রতিটা লাইন, প্রতিটা শব্দ ভালোবাসায় ভরা, কৃতজ্ঞতায় ভরা, আনন্দে ভরা। এবং নবীজি সেই গান শুনলেন এবং তার চোখে পানি এলো, কারণ ১৩ বছর মক্কায় নির্যাতন সহ্য করার পর এবার একটা শহর তাকে ভালোবেসে স্বাগত জানাচ্ছে, একটা শহর তার জন্য অপেক্ষা করেছে, একটা শহর তাকে ঘরের মানুষ মনে করছে। এবং এই অনুভূতিটা, এই গ্রহণ করার অনুভূতিটা কতটা গভীর ছিল তা শুধু সেই মানুষই বুঝতে পারবে যে কখনো প্রিয়জনের কাছে প্রত্যাখ্যাত হয়েছে এবং তারপর কোথাও ভালোবাসা পেয়েছে। এবং তারপর শুরু হলো সেই দৃশ্য যা এই পুরো সিরিজের সবচেয়ে আবেগময় দৃশ্য। মদিনার প্রতিটা বংশ চাইছিল নবীজি তাদের মহল্লায় থাকুন, তাদের ঘরে উঠুন, এবং প্রতিটা বংশের নেতা নবীজির উটের লাগাম ধরতে চাইছিল, কারণ যার ঘরে নবীজি থাকবেন সে সবচেয়ে ভাগ্যবান। এবং এই প্রতিযোগিতা, এই ভালোবাসার প্রতিযোগিতা দেখে নবীজি বললেন, উটকে ছেড়ে দাও, সে যেখানে বসবে সেখানেই আমি থাকব। এবং উটটা হাঁটতে লাগল, এবং মদিনার মানুষ দুপাশে সারি বেঁধে দাঁড়িয়ে রইল, এবং উট হাঁটছে, এবং সবাই দেখছে উট কোথায় থামবে। এবং উট থামল আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়ির সামনে, এবং নবীজি সেখানে উঠলেন। এবং আবু আইয়ুব, সেই সাধারণ আনসার, সেই দিন থেকে ইতিহাসে অমর হয়ে গেলেন, কারণ নবীজি তার ঘরে ছিলেন প্রায় 7 মাস। এবং মদিনায় পৌঁছনোর পর নবীজি প্রথম যে কাজটা করলেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি মসজিদে নববী নির্মাণ শুরু করলেন, এবং সেই নির্মাণে তিনি নিজেও কাজ করলেন এবং সাহাবীরাও করলেন। এবং সেই নির্মাণের সময়ে সাহাবীরা একটা গান গাইছিলেন কাজ করতে করতে, এবং নবীজিও তাদের সাথে গাইছিলেন। এই দৃশ্যটা কল্পনা করো, আল্লাহর নবী মাটি বহন করছেন এবং সাহাবীদের সাথে গান গাইছেন। কোনো আড়ম্বর নেই, কোনো রাজকীয় আচরণ নেই, শুধু একজন মানুষ যিনি তার সঙ্গীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন। এবং এই একটা দৃশ্য, এই একটা মুহূর্ত নবীজির চরিত্রের সবচেয়ে সুন্দর দিকটা প্রকাশ করে। এবং এই চরিত্র, এই মানবিকতা, এই সরলতা, এটাই ছিল ইসলামের সবচেয়ে বড় দাওয়াত। কোনো তরবারি নয়, কোনো জোর জবরদস্তি নয়, শুধু একটা মানুষের অসাধারণ চরিত্র। এবং সেই চরিত্র দেখে মানুষ ইসলামে এসেছে লক্ষে লক্ষে, কোটিতে কোটিতে, এবং আজও আসছে, কারণ সেই চরিত্রের আলো 1400 বছর পরেও নিভে যায়নি।